paese lo amiamo, ci sentiamo italiani. ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে, তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপর স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে। পরে আদালত জানান বিষয়টির নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে। এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী 8 ও 9 জুন গণভোটের আয়োজন করেছে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার। হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে। এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে আপনারা হ্যাঁ ভোট দেবেন। যিনি ভোট দিতে পারেন তিনি দেবেন, আর যার ভোট নেই তিনি অন্যকে উৎসাহিত করবেন। বিজয়ী হলে আমরা একটি ভুল আইনকে সংশোধন করতে পারব। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন, কাজ করছেন, পড়াশোনা করছেন। আমি আশা করব আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং হ্যাঁ ভোট দিলে 10 বছর থেকে 5 বছরে নাগরিকত্বের আবেদন করা নিশ্চিত হবে। আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও। ভোটের মাধ্যমে এই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে এদেশে বসবাসরত অসংখ্য বাংলাদেশিদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেবেন। এখানে 5 বছর যদি রেগুলারই থাকেন এবং আপনার রেসিডেন্স 5 বছর থাকে, আপনি চিরাদিনাংশের জন্য আবেদন করতে পারবেন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে রেসিডেন্ট সহ 10 বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তা কমিয়ে 5 বছর করার দাবি ছিল দীর্ঘদিনের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।